ভিভোর আন্ডাররেটেড এবং খুবই ফিচারফুল একটি ডিভাইস Y100। ডিভাইসটি আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ না হলেও আনঅফিসিয়ালি 20,000 টাকার আশেপাশেই অনেক শপে এই স্মার্টফোনটি পাওয়া যায়। তবে এই দামে ডিভাইসটি যা যা অফার করছে তা সত্যিই মাইন্ড ব্লোয়িং ব্যাপার। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ডিভাইসটি প্রাইমারি স্পেক নিয়ে বলতে গেলে এতে প্রথমেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটির সাথে 6.38 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেটির পিক ব্রাইটনেস 1300 নিটস, ডিমেনসিটি 900 এর 6 ন্যানোমিটার 5G প্রসেসর, 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। রেয়ারে 64 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন সেন্সর এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। ডিভাইসটি প্রথমেই হাতে নিয়ে যে ব্যাপারটি লক্ষ্য করবেন তা হল এটি খুবই লাইটওয়েট এবং কম্প্যাক্ট একটি ডিভাইস, যার কারণে ডিভাইসটি হ্যান্ডি বলে মনে হবে। এর থিকনেস মাত্র 7.7 mm এবং রেয়ারে গ্লাস ব্যাক হওয়ার পরও এর ওজন মাত্র 181 গ্রাম। ডিভাইসটি এত থিন হওয়ার সত্ত্বেও এতে বাদ পড়েনি হেডফোন পোর্ট, তবে ডুয়াল স্টেরিও স্পিকারের কমতি ছিল। প্রয়োজনীয় সব বাটন এবং পোর্টের সাথে ডিভাইসটির উপরেই থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডিভাইসটির রেয়ারে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাইড ফ্রেমটি থাকছে প্লাস্টিকের। রেয়ার পোর্শনটি গ্লাসের হলেও ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো পসিবিলিটি থাকছে না। তবে ক্যামেরা চারপাশের এরিয়া গ্লোসি ফিনিশিং করা হলেও ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না, কিন্তু লং টাইম ইউজেসে স্ক্রোবাচ পড়ার পসিবিলিটি থাকবেই। এছাড়া এর রেয়ার পোর্শনটি রোদে রাখলে কালার চেঞ্জ হয়। ডিভাইসটির ফ্রন্টে পাচ্ছেন 6.38 ইঞ্চির 90 হার্জের একটি অ্যামোলেড প্যানেল, যেটির পিক্সেল ডেন্সিটি 413 ppi এবং পিক ব্রাইটনেস 1300 নিটস। এই ডিসপ্লেটি নিয়ে আমি ভালো এবং মন্দ দুই ধরনের মতবাদ পোষণ করি। ভালো দিয়ে শুরু করলে ডিসপ্লেটির কোয়ালিটি খুবই ভালো, খুবই ভিভিড এবং পাঞ্চি কালার প্রদর্শন করে। ডিসপ্লেতে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি নেই। এতে কন্টেন্ট ওয়াচিং বেশ আনন্দদায়ক হবে। HDR10+-এর সাপোর্ট থাকছে, আর আউটডোর ভিজিবিলিটিও বেশ ভালো। মন্দ দিক দিয়ে বলতে গেলে প্রথমেই চোখে পড়বে এর নচ এবং এরপর এর চিন এরিয়ার বড় ব্যাজেলটি। যদিও নচটি কিছুটা এড়িয়ে যাওয়া সম্ভব হলেও এর চিন এরিয়ার ব্যাজেলটি চোখে পড়ার মতো। এই দুটো জিনিস কম্প্রোমাইজ করতে পারলে এই ডিসপ্লেটি আপনাকে বেস্ট ভিউইং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। ডিসপ্লেটিতে আরও থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সিস্টেম, যেটির পজিশন একটু নিচে মনে হয়েছে, তবে এর আনলকিং স্পিড ফাস্ট, কিন্তু অ্যানিমেশনটা কিছুটা স্লো লেগেছে আমার কাছে। ডিভাইসটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেল উইথ OIS। এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। রেয়ার ক্যামেরা ছবিতে ভালো ডিটেইলস ধরে রাখতে পেরেছে। কালার ব্যালেন্সও যথেষ্ট ভালো বলে মনে হয়েছে। বেশ পাঞ্চি এবং কালারফুল ছবি প্রদর্শন করছিল ডিভাইসটি। পোর্ট্রেট ছবির ডিটেকশন যথেষ্ট ভালো। ছবিগুলোর কিছু পিকচার স্যাম্পল দেওয়া হয়েছে, দেখে নিতে পারেন। এই ডিভাইসটির নাইট মোডের ছবিগুলো বেশ কালারফুল এবং ওয়েল ডিটেইলড মনে হয়েছে। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেন্সর, যেটির পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো বলা যায়। এই ক্যামেরার ছবিগুলো ফ্ল্যাট কালার প্রডিউস করে, তবে পোর্ট্রেট ক্যামেরা ডিটেকশন ভালোর কাতারে পড়ে। বেশ এক্সট্রিম সিচুয়েশন ভালো ডিটেক্ট করতে পারে ডিভাইসটি। রেয়ার ক্যামেরা সর্বোচ্চ 4K-তে 30 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারে এবং ভিডিও ফুটেজগুলো বেশ স্টেবল ছিল। ডিভাইসটির মূল পরিচালনাকারী হিসেবে থাকছে ডিমেনসিটি 900 অক্টা-কোর চিপসেট, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এটি একটি 5G প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ পর্যন্ত। এতে জিপিইউ হিসেবে থাকছে মালি G68MC5। যারা এই প্রসেসরটির পারফরম্যান্স নিয়ে চিন্তিত তাদের জন্য বলি, এর পারফরম্যান্স অনেকাংশে স্ন্যাপড্রাগন 778G এর মতোই। ডিভাইসটি AnTuTu-তে স্কোর করেছে প্রায় 4.5 লক্ষের চেয়েও কিছুটা বেশি। ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এর ফানটাচ ভার্সন 14 অপারেটিং সিস্টেমে। এতে কিছু ব্লুটুয়ার লক্ষণীয়, তবে সেগুলো আনইনস্টল করা যায়। এছাড়া ডিভাইসটির অ্যাপস ওপেনিং আমার কাছে যথেষ্ট ফাস্ট লেগেছে এবং কোনো অ্যাপস যে অবস্থায় ছেড়ে বের হয়েছি, দ্বিতীয়বার ওপেন করেও সেই অবস্থায় ফিরে পেয়েছি, অর্থাৎ কোনো রকম রিলোড হয়নি। ডিভাইসটিতে পাবজি গেমটি প্লে করে দেখেছিলাম। গেমটি হাইয়েস্ট HDR এবং আল্ট্রা গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করছিল। প্লে টাইমে কোনো রকম ল্যাগিং এবং হিকআপ লক্ষ্য করিনি। খুবই ভালোভাবে রান করেছে গেমটি। 30 মিনিট গেম খেলার পর কিছুটা হিট লক্ষ্য করলাম, যেটি আমার কাছে স্বাভাবিক বলে মনে হয়েছে। তবে খুব দ্রুত আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল ডিভাইসটি।
ফ্রি ফায়ার গেমটিও খুব ভালো রান করেছে এবং সর্বোচ্চ গ্রাফিক্স সেটিংসে রান করা যাচ্ছিল গেমটি। ডিভাইসটিকে পাওয়ার আপ করছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটি আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, কিন্তু এর 44 ওয়াটের ফাস্ট চার্জিং আপনাকে সন্তুষ্ট করবে। এর মাধ্যমে ডিভাইসটি 30 মিনিটে 60% পর্যন্ত চার্জ করতে পারবেন। এর থেকে ফুল চার্জে প্রায় একদিনের কাছাকাছি ব্যাকআপ পেয়েছি। এই ছিল ডিভাইসটি নিয়ে খুঁটিনাটি সব তথ্য। যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি চেপে দিতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো ডিভাইস নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন।